আমাকে আমার ভিডিও ছেড়ে দেবে আমার এটা বলতেছে মানে ইঙ্গিত দিয়ে কথা বলে এত সরাসরি কথা বলে না। আপনার পেটে নাকি বাচ্চা ছিল, এটা বাচ্চা ছিল আর আমার বাচ্চাটা নষ্ট করছে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই যে দেখেন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। দর্শকবিন্দু, ভিডিওটি হচ্ছে এই যে মেয়েটিকে দেখতে পারতেছেন, এই মেয়েটি একটা ছেলের সাথে রিলেশন করত। দর্শকবিন্দু, রিলেশন বাস্তবায়ন করার জন্য এই মেয়েটি তার সাথে শারীরিক সম্পর্ক করে। দর্শকবিন্দু, এরপরে ওই ছেলেটি এই মেয়েটিকে শারীরিক সম্পর্ক করার সময় একটা ভিডিও করে। এরপরে এই ভিডিও ইন্টারনেটে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অনবরত এই মেয়েটির সঙ্গে খারাপ কাজে লিপ্ত হয়। দর্শকবিন্দু, এক সময় এই মেয়েটি যখন এই ছেলেটিকে খারাপ কাজের জন্য রাজি না হয়, তখন এই মেয়েটিকে ভয় দেখিয়ে এরপরে তাকে খারাপ কাজের জন্য অগ্রসর করে। এরপরে যখন রাজি না হয়, তখন এই মেয়েটিকে ওই ছেলেটি 4-5 জনের ধরে এরপরে গণধর্ষণ করে। দর্শকবিন্দু, এই মেয়েটি কান্নায় জর্জরিত হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বলতেছে যে আমাকে আমার ভিডিও ছেড়ে দেবে আমার এটা বলতেছে মানে ইঙ্গিত দিয়ে কথা বলে এত সরাসরি কথা বলে না। আপনার পেটে নাকি বাচ্চা ছিল, এটা বাচ্চা ছিল আর আমার বাচ্চাটা নষ্ট করছে। আমার বাচ্চাটা নাকি আমরা আইনি ব্যবস্থা নিয়েছেন, থানায় কি মামলা করেছেন কি? নিচে কিন্তু কোনো কাজ করে না। 2 জন আসামি বাইরে কিন্তু 2 জন আসামিরে ধরে না। কোন থানায়? সাভার থানা। আচ্ছা, ঘটনাটা কোথায় ঘটে? যেদিন আমি জেলখানায় মানে থানায় ছিলাম, ওই দিনও আমার ইঙ্গিত দেখ বইলা দিয়েছে যে ভিডিও ছাইরা দিমু। আমি আমার জামাইয়ের কাছে বইলা দিছি। পুলিশকে কেন পুলিশের যে কেন জানাইলো, তা আমরা মামলা কেন করলাম? আমার জামাই পুলিশকে জানাইতে গেছে আমার যে ভিডিও তারা ছাইরা দিব, আমার জামাইরে কাজ কাম করতে দিব না, এলাকায় আমাকে থাকতে দিব না, এলাকার তো আমাকে লড়াই দিব, আমাকে মারধর করব। এই ঘটনার পরও আমার নন্দের পোলাডারে ধরে, আমার নন্দের পোলা কাজ করে ডেকোডারে, আমার নন্দের পোলারে যে 4-5 জনে মেহেদির ভাই মিলে 4-5 জনে যে আমার নন্দের পোলাডারও ধরে মারছে। যে কেন আমরা এগুলা পুলিশ করলাম? মজিবারের 2 ছেলে হুমকি দেয় অহনো যে আমাকে মাইরা লাইব। মজিবারের ছেলের নাম ইমন। ওই ছেলে আমার সামনে দাঁড়ায় বলে যে আমার বাল ফালাবি, আমি ক্যান্টনমেন্টে যাবো, ক্যান্টনমেন্টে যে জামিন করে নিয়ে আসবো। ক্যান্টনমেন্টে বলে বড় বড় অফিসার আছে, এই ইমনে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে এই কথা বলে। ডাইরেক্ট হুমকির উপরে রাখছে স্যার। 20 তারিখে হয়েছে এই ঘটনা। আমি 4 জন চিনি, একজনকে চিনি না। একজন মাস্ক পরা ছিল, কোনো সময় দেখি নাই ওকে। আপা ওরা জানে মানে ভিডিও করছে রাকিবের মানে চিনি না আমি মিথ্যা কথা বলি না। এই যে আমার হাতে প্রমাণ আছে, লাগলে আমি আবার মেডিকেল করে আমি প্রমাণ দেবো। কোরআন শরীফ ছুঁয়ে গো মামি মাইয়া, আমি যে কথা জীবনে বলি নাই না, কোনো কিছু ছিল না। কয়েকদিন আমার ইঙ্গিত দিয়ে খারাপ কথা বলছে, আমার জামাইরা বলছে, আমার জামাই কইছে আর কয়েকদিন সহ্য কর। এর বাবা মা মাজারে শালি দরবারে উরুস আরাম বইছে, আর বাবা মা আর স্বামী সবাই দোকানদারি করতে গেছে। আর গরিব মানুষ দিনাই না দিন খায়। আর বাবা মা গেছে এই দরবারে উরুস করবা, এই ফাঁকে ওর স্বামীও ছিল না, ওর বাবা মাও ছিল না, আর আমি ওর বড় মামি, আমি 4 দোকানদারি করি। রুম থেকে বেরোনোর পর না রুমে থাকা অবস্থায় রুমে তো আবার বাইর করে আনছে ম্যানেজার নিয়ে। আমার বলতেছে যে রাতে 3টা বাজে যে মুজিবর আইসে, মুজিবরের বউ বাইরে পাহারা দিছে, আর মুজিবর আইসে আমার লাগে এসব করছে আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দেব, আর নলে আমারে আর আমার জামাইরে মাইরা ফেলাইব। আমার ডাক দিছে রাতে 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমি তো এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আপনি আমি গাছতলা আমার লিয়ে গেছি। গাছতলা লগে লগে আমার 4-5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। এটা রাতের 11টার দিক দিয়ে করছে। 20 তারিখে রানা আছে না, রানা নামের একটা ছেলে আর একটা মাস্ক পরা ছেলে এসে, চিনি না মানে ছেলেটাকে আমি চিনি না, কোনো সময় দেখিই নেই আমি ওকে। পরে আইসে, পরে রানা আমার কয়েকদিন বেতন মানে আমার অনেক জ্বালাইছে আর খারাপ কথা কইছে। পরে ঘরের দরজা তো নর্মাল মানে ধাক্কা দিলে যেতই সিটকে ধাক্কা দিলে খুলে যাব। পরে আমার লগে ধাক্কা দিয়ে আমার মুখ আটকে, পরে আমার লগে এইসব করাইছে, এইসব করছে আমার সাথে। পরে একটা ছেলে ভিডিও করছে আর আমাকে বলে গেছে যে তুই যদি বলে যাস তাহলে তোকে আমি মাইরা ফেলাবো আর ভিডিও ভাইরাল করে দেব। তার লিগে মুখ বন্ধ করেছিলাম। তারপরের দিন আইসে, নামটা কি জানি, এই মুজিবর আইসে, মুজিবরের বউ
বাইরে পাহারা দিছে আর মুজিবুর আইসা আমার লাগে এসব করছে আর কইছে যে আমার ভিডিও আছে আমার কাছে, ওর কাছে বলছে যে ছাইরা দেব আর নলে আমারে আর আমার জামাইরা মাইরা ফেলাইব। এই কথা বলছে পরে মানে আমার জামাইরা আমার স্পর্শ করতে দিইনি, মানে তুমি দূরে থাকো আমারতে, আমার শরীর টাচ করো না। পরে আমার জামাই বুঝছে। পরে আবার পরের দিন আইসে ম্যানেজার নিয়ে আইয়া আমার ডাক দিয়েছে রাতে 3টা বাজে। ডাক দেওয়ার পর আমাকে বলতেছে যে আমি না একটু বাইরে আস। পরে আমি বাইরে আইসি, আমাকে এত রাতে আন্টি ডাকতেছে একটু যাই। পরে বাইরে আইসি, আমি গাছতলায় আমার লয়ে গেছি। গাছতলায় লগে লগে আমার 4-5 জনে ধরছে। 5 জনের মধ্যে একজনকে চিনি না। এই 5 জন আমার সাথে খারাপ কাজ করছে। খারাপ কাজ করার পর আমার মাথায় বাড়ি মারছিল, আমি অজ্ঞান হয়ে গেছি। পরে আমারে সকালবেলা আইসা আমারে খুল্লা দিছে। ছিল রানা, মুজিবর, মেহেদি, তারপরে সাকিব, ওই ছাড়ার নাম জানি না, কোনো সময় দেখি নাই। আমার লগে এইসব হয়েছে। তারপরের দিন আয়া ছলের মায় আমার বান খুল্লা দিছে, হাতের বান, ময়ের বান খুল্লা দিছে। তারপর দিয়ে আমার জামাই সকাল ভোরবেলা আইছিল, ভোরবেলা আইসে। এর মধ্যে আমার জামাই আমার মানে টাচ করতে ধরছে। এর মধ্যে আমি আমার জামাইরে কইছি যে তুমি দূরে থাকো, আমার এই জায়গায় মরম, তুমি আমারে এনতে লইয়া যাও। আমার জামাই কয় এই জায়গায় কি এর মরম, তুই আমারে কো। আমি কই এই জায়গায় মরম আছে আমার, তুমি আমার এই জায়গাতে লইয়া যাও। পরে আমার বাইরে ডাকাইছে। পরে আমার বাইরে কইলাম ভাই এরকম আমার লগে এইসব হয়েছে। একবার আইসে রাতের 11টা, একবার আইসে রাতের 1টা, একবার আইসে রাতের 3টা, এরকম হয়েছে আমার সাথে। পরে আমার ভাই কি করলো, আমার মা, আমার ভাই আর আমার জামাই ধরা ওদের মারলো। মারার পর পুলিশ আনছে, পুলিশ নিয়ে ওই জায়গায় গেছে। পরে সবাই না স্বীকার করতেছে যে এটি বলে নাই গা। পরে আর মারা বলছে আমাকে না আইলে বলে আমার খুব মারা ফেলাইব, মানে আমার এই জায়গায় রাখবো না। আমার বলতেছে তখন আমি মামলা করবো, হুমকি দিছে আমার ওই জায়গায় থাকতে। এর লেগে 11 দিন আমি হসপিটাল আমার ভর্তি রাখছে। পরন্ত আলতা করাইছে, পরে রক্ত নিছে, পরে চেক করছে। চেক কইরা মারার দাগ খুঁজছে, পরে পুরা সালে মায়ের দাগ দেখছে। পরে আমার সাথে পরে কোর্টে নিয়ে গেছে। কোর্টেতে ছাড়তে চেনায় বলছে যে আমারে বলে ইয়াতে পাঠাই দিব, কাশিমপুর ইয়াতে কারাগারে পাঠাই দিব আমাকে যদি এনতে না ছাড়ি। পরে আমার কইছে যে তুমি তোমার মারে চাও না, তোমার মারে চাও না। পরে আমি কইছি আমার মারে চাই আমি। পরে নেওয়ার পর দেখলাম কয়েকজন আমার দেখে কিরকম জানি